রাত বাজছে এখন 11:35। আপনারা এখন আমাকে মঞ্চে নিয়ে আসলেন কেন বলেন তো? প্রধান মেহমানের 10টি কথা শোনার জন্য মানুষ অধীর আগ্রহে অপেক্ষায় থাকে, আর আপনারা এরে দিয়ে ওরে দিয়ে সারা রাত কভার করেন কেন? প্রত্যেকটা জায়গার তো একটা আকর্ষণ আছে ভাই। যে সময় প্রত্যেকটা মানুষের চোখে চোখে ঘুম, আপনি সেই সময় আমারে নিয়ে এসে উঠাচ্ছেন। আমি মনে করছি এটা আমাদের উপরে এক প্রকারের জুলুম। আশা করছি কোরআনের মাহফিলে বক্তাদের দাওয়াত দিয়ে নিয়ে এসে এই ধরনের নাটক বন্ধ করবেন। এত বক্তা রাখার দরকার নেই, 2 জন বক্তা রাখবেন। এশারের পর থেকে 9টা পর্যন্ত একজন কথা বলবে, 9টা থেকে সর্বোচ্চ 9:15 9:30 ভেতরে প্রধান বক্তা উঠবে। সে যত দূর পারে, একেবারে 12টা 1টা পর্যন্ত যদি পারে সেটা তার ব্যাপার, কিন্তু প্রধান বক্তাকে নিয়ে এসে আপনারা রাখেন ল্যাপের নিচে শোয়ায়, আর এরে দিয়ে ওরে দিয়ে এ দিয়ে ও দিয়ে, এগুলি ঠিক না। আশা করছে আমার নীলফামারীর ভাইরা কোরআনের মাহফিল সামনে যারা দেবেন অন্তত সময় মেনটেন করবেন। আশা করছে এরকম বক্তাদের উপরে জুলুম করবেন না। আপনি তো ওয়াজ শোনার পরে ঘুমিয়ে যাবেন। আমাদের আজ এখানে কাল ওখানে, নেই ঠিক মতো খাওয়া দাওয়া, নেই রাতের ঘুম। পেছনে যারা দাঁড়িয়ে আছেন বসেন। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد। জবান খুলে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াজলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হাক্ক উলাইকা লাহুম আযাবুন আলীম। সাদাকতা ইয়া রাব্বানা। وقال تعالى في شأن رسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। দরুদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা। হাজারো ব্যথা বেদনার পরে
ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে সব বিলিয়ে, তাই ফির কাফিরেরা চিনল নাই জালো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা নীলফামারী জলঢাকা থানার অন্তর্গত ভাউলার জম্মা কেন্দ্র জামে মসজিদের উন্নয়ন কল্পে দুদিনব্যাপী ঐতিহাসিক তাফসির মাহফিলের সমাপনী রজনীর স্বনামধন্য সভাপতি জনাব অধ্যক্ষ মাওলানা আব্দুর রশিদ আতাল্লাহু আমরাহু আবারাকাল্লাহু ফি হায়াতি বলেন আমিন। প্রধান অতিথি জনাব আলহাজ সৈয়দ আলী ওরফানা লাকা যিকরাক, সম্মান মর্যাদা কামনা করছি আল্লাহ যেন আরো বাড়িয়ে দেন। এখানে বিশেষ অতিথি, বরণ্য অতিথি, আমন্ত্রিত অতিথি, সম্মানিত অতিথি সব একেবারে পোস্টার ভরপুর। ও এক এক করে বলতে গেলে রাত এখানে একটা বেঁধে যাবে না। আমরা সবার জন্য দোয়া করছি ওয়ারাফানা লাকা যিকরাক, সকলের সম্মান মর্যাদা যেন আল্লাহ সামনে বাড়িয়ে দেন বলেন আমিন। মাগরিব থেকে অনেকে কথা রেখেছেন, বিশেষ করে কথা রেখেছেন শায়েখ ইসমাইল হোসাইন, কথা রেখেছেন মাওলানা মতবুর রহমান সিদ্দিকী। কোরআন থেকে যারাই কথা রেখেছেন প্রত্যেকের কণ্ঠকে যেন আল্লাহ কোরআনের জন্য কবুল করে। প্রিয় ভাইদের কণ্ঠে আমরা যত কথা শুনেছি বাস্তব জীবনে যেন মানতে পারি, ওইরকম যোগ্যতা যেন আল্লাহ দয়া করে দান করে। প্রাণপ্রিয় নীলফামারীবাসী, সামনে বসা মুসলমান, পর্দার অন্তরালে অগণিতা মা এবং বোন, কোরআন যারা শুনতে এসেছি খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। কোরআনের এই অনুষ্ঠানে আসতে পেরে আমরা খুশি না বেজার? যারা অসংখ্য মানুষের ভেতর থেকে আমাদের যাচাই বাছাই করে রাত প্রায় এখন বাজছে 11:15, দীর্ঘক্ষণ ধরে দিনে জাল্লা বসিয়ে রাখলেন। সেই মহান মালিকের দরবারে আমরা ফারিয়াদ করছি তিনি যেন কোরআনের জন্য আমাদের কবুল করে। দরুদ ও সালাম মানবতার মহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের মাঝে সূরা শুরার 42 নম্বর আয়াত পড়েছি। আপনারা থাকবেন ততক্ষণ? তো 12টা তো প্রায় বেজে গেল। থাকবেন তো? একটু জবান খুলে বলে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াজলিমুনান নাস ويبغون في الأرض بغير الحق أولئك لهم عذاب أليم। সূরা শুরা কোন সূরা? না, 42 নম্বর সূরার 25 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার 42 নম্বর আয়াত পড়েছি আমরা। প্রাণপ্রিয় নীলফামারীবাসী, কি আছে আয়াতের ভেতরে? এখান থেকে স্বল্প সময় আমরা কিছু কথা শুনে আখেরি মোনাজাত দিয়ে পরে বাড়ি যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত মানুষের উপরে আমি আল্লাহর মামলা। তারা কারা? যারা মানুষের উপরে অন্যায়ভাবে জুলুম করে, নির্যাতন চালায়। কে বলছেন?
যারা এই মানুষের উপরে জুলুম করে, অত্যাচার করে, যারা মানুষকে কষ্ট দেয়, আল্লাহ তাআলা বলেন এদের উপরে আমি আল্লাহর মামলা। আল্লাহ যদি নিজে বাদী হয়ে কারোর উপরে এভাবে মামলা দেয়, ওদের বাঁচার উপায় আছে? বলেন। সহজ করে বলছি, যারা মানুষের উপরে জুলুম করে, আরবিতে তাদেরকে বলা হয় জালিম। নাম কি? আরে জালিমদের উপরে মামলা কার? ১.৫ দশকের জালিমদের দিকে তাকান, যারা ক্ষমতার মসনদে বসার পরে মনে করেছিল আমরাই আছি, আমরাই থাকবো। বলেন না কেন? একেবারে ইউনিয়ন পরিষদ থেকে সর্বোচ্চ সচিবালয় পর্যন্ত সব ওরা না? বলেন। এই ১.৫ দশকে ওরা যে নিয়োগ দিয়েছে, আপনি মিলান ইউনিয়ন পরিষদ থেকে একেবারে সর্বোচ্চ সচিবালয় পর্যন্ত সব ওরাই। কোন জামাত বিএমপির লোক নিয়েছে? হ্যাঁ, যারা চাকরিরত কর্মরত ছিল আমরা দেখেছি তাদেরও চাকরি প্রয়োজনে ওরা নট করে ফেলেছে। ওরা এমন ভাবে ওদের ক্ষমতাকে ওরা কুক্ষিগত করে রাখার চেষ্টা করেছিল যে আমরাই আছি, আমরাই থাকবো, আর যেন কেউ আসতে না পারে। শুধু জুলুম করবার কারণে আল্লাহ তাআলা এমন মামলা দায়ের করে ফেলেছে, আজ তাকান কেউ যেন ইঁদুরের গর্ত পর্যন্ত পাচ্ছে না। এতদিন বলেছে পালাবো না, শেখের বেটি নাকি পালায় না। আচ্ছা দেখেন তো কে আছে, সব দিল্লিতে পালিয়ে গিয়েছে। বলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টা মণ্ডলীর এদেশের 18 কোটি মানুষের মামলা ১.৫ দশকের জালিমদের ওপরে না, এদের ওপরে সরাসরি মামলা কার? আর আল্লাহ যদি বাদী হয়ে কারোর ওপরে মামলা দেয়, তাদের অবস্থা কিন্তু এই জালিমদের মতোই হয়। যাদের অহংকারে গর্জনে ঘর থেকে বের হওয়া যেত না, ঘর থেকে বের হলে একদিকে বাবার ছবি, অপরদিকে মেয়ের ছবি। বলেন না কেন? অথচ আজ আপনি মিলান কয়েকটা মাসের ব্যবধানে কাউকে যেন খুঁজে পাওয়া যাচ্ছে না। এমন একটা পরিবেশ আল্লাহ কায়েম করে ফেলেছে, কেউ দাঁড়িয়ে যে পরিচয় দেবে আমি অমুক দলের কর্মী, ওটা পর্যন্ত পারছে না। আমরা জানি মানুষ বিপদে পড়লে দোয়া ইউনূস পড়ে, জালিমরা পুড়ে যাচ্ছে, দোয়া ইউনূসটা পর্যন্ত পড়তে পারছে না, কারণ ক্ষমতায় আছে ডক্টর ইউনূস। বলেন না কেন? কি একটা অবস্থা আল্লাহ দাঁড় করে ফেলেছে শুধু জুলুম করবার কারণে। গোয়েন্দার রিপোর্ট বলছি, শুধু ক্ষমতায় দীর্ঘদিন থাকার টার্গেটে ওরা সারা দেশটাকে আয়না ঘর বানিয়ে ফেলেছে। গোয়েন্দা রিপোর্ট দিয়েছে 700 থেকে 800-র মতো আয়না ঘরের সন্ধান পাওয়া গিয়েছে। আপনি কি টের পাচ্ছেন? এই ১.৫ দশকে এই জালিমরাই শয়তানরা এত কিছু করে যাবার পরেও কিন্তু থেমে নেই। প্রোগ্রামে আসার আগেও দেখলাম এই শয়তান মহিলা দিল্লি থেকে আবারও নাশকতা শুরু করেছে। তার নেতা কর্মীদেরকে উস্কে দিচ্ছে, তোমরা এই করো সেই করো, আর আমি যদি কোনোভাবে দেশে ঢুকতে পারি, যারা এগুলি করছে তাদের 13টা বাদিয়ে ফেলবো। এত কিছু করার পরে এই শয়তান মহিলার এখনো খায়েশ মেটেনি। প্রতিনিয়ত তার দলের নেতা কর্মীদেরকে উস্কে দিচ্ছে এদেশের ভাবমূর্তি নষ্ট করবার জন্য। আর আমরা দেখতে পাচ্ছি কিছু ইয়াতিম অসহায় ওই দলের কর্মীরা, তারা ওই পালাটিয়া নেত্রীর কথায় দেশের নানা জায়গায় বিশৃঙ্খলা করবার চেষ্টা করছে। সন্ত্রাসী আওয়ামী ভাইদের আমি অনুরোধ করে বলছি, ভাই যেভাবে আছেন আশা করছি সামনে ভাবেই থাকবেন। এই ১.৫ দশকে আপনারা যা করেছেন আমরা কিন্তু ভুলিনি। বলেন না কেন? আমরা আমাদের হালাল স্ত্রীর কাছে পর্যন্ত রাতে যেতে পারিনি, আমাদের টাকায় নির্মিত বাড়ি আমরা ঘুমাতে পারিনি। এই ১.৫ দশক আমরা ঘুমিয়েছিলাম ধান খেতে আর পাট খেতে। বলেন না কেন? এই ১.৫ দশক আপনারা যা করেছেন আমরা কিন্তু ভুলিনি, সব আমাদের জানা আছে। আমরা যদি একবার খেপে উঠি এদেশের ইঁদুরের গর্ত কিন্তু সামনে পাবেন না।
আপনার কোন নেত্রীর এখনো শোক পালন করছেন? তার কথা এ দেশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন। এ কি নেত্রী না পালাটি? বলেন। যে সামান্য একটু বাতাস দেখে নিজের জান বাঁচার জন্য দিল্লিতে পালিয়ে যায়, ও পালানোর সময় তো আপনাদের একটা মেসেজ পর্যন্ত দিতে পারল না। বলেন না কেন? অথচ সেই পালাটিয়া নেত্রী নিয়ে আপনারা পড়ে আছেন। আশা করছি বউ যেভাবে তালাক দেন, এই স্বৈরাচারী হাসিনা এবং তার দলকে ওইভাবে তালাক দেবেন। দল যদি করতে হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি করেন, নতুবা বাংলাদেশ ইসলামী আন্দোলন করেন, নতুবা বাংলাদেশ জামাতে ইসলামী করেন। মরবো দেশে মরবো। সামান্য বাতাস দেখা মাত্রই পালিয়ে যায়। আর এই পালাটিয়া দল আপনি এখনো করার জন্য, এর এজেন্ডা বাস্তবায়নের জন্য আপনি চেষ্টা চালাচ্ছেন। যা করছেন আশা করছি থামবেন, নাহলে এদেশের 18 কোটি মানুষের কারোর পায়ের নিচে জুতো থাকবে না। এদেশ কারোর বাবার না। এতদিন যা করার করেছেন, আশা করছি এখন একটু থামবেন। শুধু জুলুম করবার কারণে কি পরিণতিটা আল্লাহ করেছে আপনি টের পাচ্ছেন? তাদের নির্মিত বাড়ি একদিকে আল্লাহ জনশূন্যে পরিণত করে দিস, অপরদিকে আল্লাহ পরিত্যক্ত করে দিস। আপনি দেখান কোন জালিমের বাড়িটা ঠিক আছে? বলেন না কেন? কোন জালিমের বাড়ি ঘর ঠিক আছে? একদিকে পরিত্যক্ত, 2 নম্বরে আল্লাহ জনশূন্যে পরিণত করে দিস। প্রাণপ্রিয় নীলফামারীবাসী, আগামীর নেতৃত্বে যারা আসবেন, আগামীর ক্ষমতায় যারা বসবেন, সে বিএনপি হোক, জামাত ইসলামী হোক, ইসলামী আন্দোলন বাংলাদেশ হোক, জাতীয় নাগরিক পার্টি হোক, গণ অধিকার পরিষদ হোক, যে দলেই হয় না কেন, অন্তত ক্ষমতার চেয়ারে বসার পরে ওদের কাছ থেকে শিক্ষা নেবেন। বলে না কেন? শুধু জুলুম করবার কারণে আজ ওদের পরিণতি এই হয়েছে। আপনারাও যদি ওদের পথে হাঁটেন, আপনাদেরও পরিণতি এর চেয়ে সামনে আল্লাহ ডাবল করে দেবে। না, ও ক্ষমতা আল্লাহর নেই। আল্লাহ ধরে না, যদি ধরে আপনাকে কিন্তু এরকম করেই ছেড়ে দেবে। ইতিহাস দাঁড় করেন, যুগে যুগে যারাই মানুষের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, কাউকে আল্লাহ একেবারে ছেড়ে দেয়নি, সবাইকে আল্লাহ এরকম করেই ছেড়ে দিয়েছে। বলেন না কেন? ফেরাউনের দিকে তাকান, জুলুম করবার কারণে, টর্চার করবার কারণে সবশেষে আল্লাহ পানিতে চুবিয়ে দুনিয়ার থেকে মরণ দিয়েছে। আপনি নমরুদের দিকে তাকান, সবশেষে আল্লাহ একটা ন্যাংরা মশা দিয়ে ওরে দুনিয়ার থেকে বিদায় করেছে। বাদশাহ সাদ্দাদের দিকে তাকান, আবু জাহেলের দিকে তাকান, হাজ্জাজ বিন ইউসুফের দিকে তাকান, যারাই মানুষের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, টর্চার করেছে, প্রত্যেকের পরিণতি আল্লাহ হাসিনার মতো করে দিয়েছে। অতএব আগামীতে যারা ক্ষমতায় আসবেন, শাসক না হয়ে সেবক হবার চেষ্টা করবেন। বলেন না কেন? অন্তত মানুষের পাশে দাঁড়াবেন, মানুষের দুঃখ কষ্ট বুঝবেন। সে আর আজ আছে কাল নেই, অন্তত বসার পরে যেন এতটুকু চিন্তা ভাবনা করতে পারেন, আমি যেহেতু বসেছি, আল্লাহ যেহেতু আমারে বসিয়েছে সর্বোচ্চ 5 বছর। বলেন না কেন? কিন্তু আপনারাও যদি ওদের মতো করে শাসক হবার চেষ্টা করেন, আমরা তো বসেছি আর কে উঠায়? ওদেরকে যে আল্লাহ উঠিয়েছে, আপনাদেরকেও সামনেও আল্লাহ উঠাতে পারে। এই ও ক্ষমতা আল্লাহর নেই। আশা করছি জুলুম করবেন না। জুলুমের পরিণতি কখনো ভালো হয় না, সামনে হবে না। এজন্য আমাদের দ্বারা যেন কারোর উপরে জুলুম না হয়। আপনি যদি জুলুম করেন, 1 নম্বরে আল্লাহর মামলার আসামি, আর আল্লাহ বাদী হয়ে যদি মামলা দেয়, আপনি বাঁচতে পারবেন না। আমি আপনার একজন দিনী মুসলিম ভাই, আপনাকে আমি অনুরোধ করে বলছি, আপনি কারোর উপরে জুলুম করবেন না। আপনার হাত থেকে, জবান থেকে যেন অপরাপর মানুষ নিরাপদ থাকে। মুসলমান তো ওই ব্যক্তিকে বলা হয়
যার হাত থেকে, জবান থেকে, ক্ষমতা থেকে অপরাপর মানুষ নিরাপদ থাকে। কথা শুনতেছেন? অথচ আজ আপনি এমন মানুষ, আপনার হাত থেকে, জবান থেকে কেউ নিরাপদ নেই। তাহাজ্জুদের নামাজে মানুষ আপনার জন্য বদদোয়া করছে, আল্লাহ সবাই মারা যায়, এই শয়তানটা মারা যাবে কবে? বলেন না কেন? আপনি এখনো ক্ষমতাই পাননি। ক্ষমতা সামনে আদৌ পাবেন কিনা এরও কোনো গ্যারান্টি নেই। অথচ আপনি এই দেশে 180 মাইল বেগে দখলদারিত্ব, সাদাবাজি শুরু করেছেন। আপনার সাদাবাজির কারণে, দখলদারির কারণে এদেশের 18 কোটি মানুষ অতিষ্ঠ। বলেন না কেন? সবাই তাহাজ্জুদ পড়ছে আর আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ এক জালিমের বিদায় হয়েছে, ও তো দেখছি আবার আর এক জালিম দাঁড়িয়ে যাচ্ছে। বলেন, আশা করছি এমন জীবন করিবেন গঠন, মরার পরে যেন কাঁদে ভবন, অন্তত মানুষ যেন তাহাজ্জুদ পড়ে দোয়া করতে পারে, আল্লাহ এই লোকগুলি ভালো ছিল। আপনার ইন্তেকালের খবর শুনে যেন অন্তত জানাজা পর্যন্ত আসতে পারে। জানাজা পর্যন্ত আসা তো দূরের কথা, আপনার জন্য তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে দোয়া করা তো দূরের কথা, সামান্য একটু অসুস্থতার কথা মানুষ শুনেছে, পুরো ফেসবুক একেবারে গরম করে ফেলেছে, শয়তানটা যেন আর ফিরে না আসে। বলেন না কেন? এখন আজরাইল আসতে 10-12 বছর বাকি আছে। সামান্য একটু অসুস্থতার কথা শুনেই যদি মানুষ ফেসবুক গরম করতে পারে, আপনি মরে গেলে আপনার অবস্থাটা কি হবে বলেন? এই যে সাদাবাজি করছেন, দখলদারির মধ্য দিয়ে টাকা পয়সা একেবারে আনন্দে পকেটে ঢুকাচ্ছেন, আপনার জন্য রেড সিগন্যাল দিচ্ছি, এই অবৈধ পন্থায় যেটা ইনকাম করছেন, এটা যদি স্ত্রীরে খাওয়ান, আপনার সন্তান সন্ততিরে খাওয়ান, আমি আপনারে বলছি জীবনে আপনার সন্তান সন্ততিরা মানুষ হবে না। আবারও রিপিট করে বলছি, আপনি অবৈধভাবে যদি সম্পদের মালিক হন আর এটা দিয়ে যদি সন্তান সন্ততি লালন পালন করেন, প্রতিপালন করেন, জীবনে মানুষ হবে না। দিন শেষে দেখা যাবে হবে গাঁজাখোর, বাবাখোর, নতুবা নেশাখোর। যারাই অবৈধভাবে সম্পদের পাহাড় করেছে আপনি মিলান, তাদের কয়টা সন্তান মানুষ হয়েছে? ম্যাক্সিমাম পরিবারের দিকে আপনি মিলান, দিন শেষে গাঁজাখোর, বাবাখোর, নেশাখোর হয়ে বসে আছে। অথচ একজন রিক্সা চালকের সন্তান আজ MBBS ডাক্তার। বলেন না কেন? অথচ আপনি টাকার পাহাড়ের উপরে শুয়ে থেকে সন্তান জন্ম দিয়ে আপনার সন্তান হয়েছে নেশাখোর, গাঁজাখোর, বাবাখোর। এই যে অন্যায় অবৈধভাবে সাদাবাজি করে, দখলদারির মধ্য দিয়ে আপনি হয়তো কয়েক কোটি টাকার মালিক হলেন, এটা কি থাকবে বলেন? আপনি যে করলেন, দুনিয়ার মানুষ আপনার কাছ থেকে হিসাব না নিলেও এই যে অবৈধভাবে সাদাবাজি আর দখলদারির মধ্য দিয়ে যা করেছেন, এর হিসাব আল্লাহ নেবে না? বলেন, বান্দা বল, এই সম্পদ, এই ধন, এই অর্থ কিভাবে উপার্জন করেছিস? আপনি কি জবাব দেবেন বলেন তো? আজ হয়তো আপনাকে কেউ কিছু বলছে না, অথচ আল্লাহ কি বলবে না? বলেন বলেন। ওই দিন আল্লাহ তাআলা আপনার জবান বন্ধ করে দেবে, আপনার হাত সব বলে দেবে, হাত ডাক দিয়ে বলবে, আল্লাহ তোমার এই বান্দা আমার দিয়ে সাদাবাজি করেছে, এই করেছে, সেই করেছে। এই যদি হয় আর হাত যদি সব ওই দিন প্রকাশ করে দেয়, আপনার বাঁচার উপায় আছে? আশা করছি যা করছেন ছেড়ে দেবেন, অন্তত থামবেন। না খেয়ে যদি মরেও যাওয়া লাগে, এরপরে অবৈধ পথে হাঁটবেন না। কারা পারবেন দেখি? লিল্লাহে তাকবীর। আল্লাহ যেন কবুল করে। যা করছেন দিন শেষে আল্লাহর সামনে দাঁড়াতে হবে না? আপনি যা করছেন তিনি কি দেখছেন না? ঘরের জানলা, দরজা, লাইট বন্ধ করলেন, আপনি হয়তো মনে করছেন কেউ তো দেখে না। কে দেখে? সবার চোখ ফাঁকি দিতে পারেন, ওই আল্লাহর চোখ কি ফাঁকি দিতে পারেন? দুনিয়ার জীবনেই শেষ না, হয়তো এটা দেখতে দেখতে শেষ হবে, আর আখেরাত একবার শুরু হলে তার কোনো শেষ নেই। একটাবার বিবেক জাগ্রত হয় না দিন শেষে যে আমার আল্লাহর সামনে দাঁড়াতে হবে? আশা করছি সেই আল্লাহকে ভয় করেন, সে আল্লাহর ভয় ভীতি নিয়ে সামনে বাঁচার চেষ্টা করেন।
যা করছেন আশা করছি সামনে ছাড়বেন, থামবেন, নালে আপনার দুনিয়াও শেষ হবে, আপনার আখিরাতও শেষ হবে। বলেন না কেন? সাহাবায়ে কেরামের দিকে তাকান, কি পরিমাণ ভয় তাদের ছিল। রাতের বেলা ঘুমাতে গিয়ে ঘুমাতে পারতেন না, সারা রাত দাঁড়িয়ে তারা ইবাদত বান্দেগিতে কাটাতেন। দুনিয়ায় জিন্দা থেকে জান্নাতের সার্টিফিকেট পাবার পরেও রাতে তাদের চোখে ঘুম আসতো না, বিছানায় তাদের পিঠ বসতো না। অথচ আজ নামাজ নেই, কালাম নেই, আল্লাহ নাই, রসুল নেই, আখেরাত পরকালের কোনো চিন্তা ভাবনাই নেই, আছে শুধু চাঁদাবাজি আর 180 মাইল বেগে দখলদারি। কি করে 10 টাকা কাক ধাক্কা দিয়ে পকেটে ঢোকানো যায়। আশা করছি এগুলি করবেন না। প্রাণপ্রিয় নীলফামারী মাসে জুলুম যারা দুনিয়ায় করবে, কিয়ামতে আল্লাহ তাদের অবস্থা ভয়ানক করে দেবে। ওদিন প্রত্যেকটা মানুষ জালিমদের অবস্থা দেখতে পারবে। জালিমরা নিজের হাতের মাংসগুলি ওই দিন কামড়াতে থাকবে, আরে কথা বলতে থাকবে, ইন্না কুন্না জালিমিন। আল্লাহ আমরা দুনিয়ায় ছিলাম জালিম। শুনতেছেন? লোকেরা দেখলেই বুঝতে পারবে এই লোকটা মানুষের উপরে জুলুম করে, অত্যাচার করে, টর্চার করে টাকা পয়সা ইনকাম করেছে। এই লোকটা জোর করে, অত্যাচার করে এই করেছে। এক কথায় জালিমদের চেহারার দিকে তাকালেই অন্তত মানুষ বুঝতে পারবে এ জালিম ছিল। আশা করছি জুলুম করবেন না। দুনিয়ায় যদি এমনটা করে আপনি নামাজে সেজদা দিতেও মারা যান, আপনার ঠিকানা হবে জাহান্নাম। কারণ কোন হক নষ্টকারীকে, কোন জালিমকে আল্লাহ জান্নাত দেয় না, তিনি দেবেন না। প্রাণ প্রিয় নীলফামারী মাসে আপনি যেমন কর্ম করবেন, কিয়ামতে আল্লাহ আপনাকে তেমন প্রতিফল দেবে। তিনি মোটেও জুলুম করেন না, কিয়ামতেও করবেন না। আপনার কর্ম দুনিয়ায় যেমন হবে, আখিরাতে আল্লাহ আপনাকে তেমন প্রতিফল দেবে। শুনতেছেন? সূরা মুদ্দাসসিরের 38 নম্বর আয়াতে পাবেন, আল্লাহ পাক বলেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা মানুষ কিয়ামতে ধরা পড়বে, আটকা পড়বে তার কর্মের কারণে। আপনার কর্ম যেমন হবে, কিয়ামতে আল্লাহ আপনাকে তেমন প্রতিফল দেবে। আপনি যা করছেন আপনার হিসাব আপনার স্ত্রী দেবে না, আপনার ছেলে মেয়ে দেবে না, আপনার নেতা খেতা দেবে না, আপনার হিসাব কিন্তু আপনাকেই দেয়া লাগবে। বলেন না কেন? ওই দিন আল্লাহ প্রত্যেকটা মানুষকে আলাদা আলাদা করে উঠাবে। অকল্লহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে পৃথক পৃথক আলাদা আলাদা করে উঠা হবে। আমি যা করেছি আমার কর্মের ব্যাপারে আল্লাহ আমাকে ধরবে। কথা কি শুনতেছেন? আমার হিসাব আমার স্ত্রী দেবে না, ছেলে মেয়ে দেবে না, নেতা খাতা দেবে না, আমার হিসাব কিন্তু ওই দিন আমাকেই দেয়া লাগবে। তার ব্যাখ্যা আপনি সূরা বনী ইসরাঈলের 14 নম্বর আয়াতে পাবেন। আল্লাহ নিজেই আহ্বান করবে, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ও বান্দা, দুনিয়ায় যা করেছো পড় তোর কিতাব, আজকে তোর হিসাব দানের জন্য তুই নিজেই যথেষ্ট। সেই জায়গায় কোনো উকিল লাগবে না, মুক্তার লাগবে না, কোনো আইনজীবী থাকবে না, কোনো জজ ব্যারিস্টার থাকবে না। আপনি যা করেছেন সব যেন আপনি দেখতে পারবেন। কথা কি শুনতেছেন? কি করছেন একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে করেন। 2 জন ফেরেশতাকে আল্লাহ নিয়োগ দিয়েছে আপনি কোথায় কি করছেন সব লেখার জন্য, তথ্য সংগ্রহ করার জন্য। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত 2 জন লেখক, ওরা কোনটাই বাদ দিচ্ছে না। হয়তো আপনি মনে করছেন এই যে সাদাবাজি আমি করছি এ তো কেউ জানে না, এ তো কোনো লোক দেখছে না। অন্যের আপনি জায়গা জমি পুকুর দখল করে 180 মাইল বেগে ইনকাম করছেন, বিড়ি টানছেন। আপনি হয়তো মনে করছেন কেউ যেহেতু দেখছে না, আমার এলাকার লোক তো জানে না, অসুবিধা কি? এই আল্লাহর 2 জন ফেরেশতা কি দেখছে না? বলেন। আপনি যা করছেন কোনোটা কিন্তু বাদ যাবে না।
আল্লাহর ওই সম্মানিত দুজন ফেরেশতা আপনার দিনেরটাও দেখে, লিখে ফেলে, রাতের বেলা যেটা করেন ওটাও দেখে, লিখে ফেলে। ওরে ভাই, একটাও কিন্তু বাদ যাবে না। কি করছেন একটু চিন্তা ভাবনা করে করেন। দুনিয়ায় কিন্তু শেষ না, দুনিয়ার পর পরে আখেরাত আছে না নেই। সামান্য একটু সিজনারি ঠান্ডা আপনি সহ্য করতে পারেন না, সিজনারি গরম আপনি একটু সহ্য করতে পারেন না। আপনি যা করছেন, আপনার এই কর্মের কারণে যদি কিয়ামতে আল্লাহ জাহান্নামে জ্বালায়, আপনার এই রক্ত মাংসের বডিকে আদৌ জাহান্নামের আগুনের লোড নিতে পারবে? বলেন। সামান্য দুনিয়ার আগুন কাঠ খড়ি দিয়ে জ্বলছে, এর এই তাপমাত্রা আপনি সহ্য করতে পারেন না, অথচ দুনিয়ার আগুনের তুলনায় জাহান্নামের আগুন জ্বলবে 69 গুণ বেশি তাপমাত্রা নিয়ে। দুনিয়ার আগুন জ্বালাতে কাঠ খড়ি ব্যবহার হয়, আর জাহান্নামের আগুন জ্বালাতে আল্লাহ ব্যবহার করবে মানুষ আর পাথর দিয়ে। কি করছেন একটা বার চিন্তা ভাবনা করে করেন। আপনি যদি দুনিয়ায় ভালো কাজ করতে পারেন, আপনার ঠিকানা হবে জান্নাত, আর যদি খারাপ কাজ করে মরে যান, আপনার ঠিকানা হবে জাহান্নাম। আমি আপনার একজন দিনী মুসলিম ভাই, আমি আপনাকে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের রাস্তায় নিতে চাই। এখনো সময় আছে, যা করেছেন অন্তত আশা করছি ছেড়ে দেবেন, ফিরে আসেন, অন্তত আল্লাহর কাছে সারেন্ডার করেন, অনুশোচনা করেন, অনুতপ্ত হন, ডাক দিয়ে বলেন, আল্লাহ এতদিন বুঝি নাই চাঁদাবাজি করেছি, চুরি করেছি, ডাকাতি করেছি, অন্যের সম্পদ আত্মসাৎ করেছি। আল্লাহ এতদিন বুঝি নাই তোমার ইসলামের বিধান আমি মানিনি। ও আল্লাহ, আজ আমি নিয়ত করলাম এই কাজগুলি আমি আর করব না। আপনি যদি এমন ভাবে সিদ্ধান্ত নিতে পারেন, আপনার অপরাধগুলি স্বীকার করতে পারেন, আপনার জীবনের কোনো অপরাধ হয়তো আল্লাহ রাখবে না, সব তিনি মাফও করে দিতে পারে। হযরতে ওমরের দিকে তাকান। এই সময় মক্কায় 17 জন শিক্ষিত সন্ত্রাসী ছিলেন, তার ভিতরে ওমর 1 নাম্বার। শুনতেছেন? আবু জাহেলের দারুন নাদওয়ার পার্লামেন্টে আইন পাস হলো, কে আব্দুল্লাহর বেটাকে মারতে পারবে, হাত উঠাও। কারোর হাত ওঠে না। এই 17 জন যুবকের ভেতরে, এই 17 জন সন্ত্রাসীর ভেতরে ওমরের হাত উঠে পড়ল। শুনতেছেন? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে হত্যা করবার মতো কাজটা হযরতে ওমর নিয়েছিলেন। সব শেষে তিনি যখন ভুল বুঝতে পারলেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে এসে যখন কালমা পড়লেন, হযরত ওমরের অপরাধ আল্লাহ রাখেনি, সব অপরাধ আল্লাহ মাফ করে দিয়েছে। ওমরের মতো সন্ত্রাসীকে যদি আল্লাহ মাফ করে জান্নাতি 2 নাম্বার মানুষ বানিয়ে দিতে পারে, আপনি কি হয়েছেন? আপনি তো ওমরের চেয়ে বড় হননি। আশা করছি যা করছেন থামবেন, ছেড়ে দেবেন, হযরত ওমরের মতো আমার আল্লাহর দিকে ফিরে আসবেন, ওমরের মতো নত হবেন, ডাক দেয়া বলবেন, আল্লাহ যা করেছি ভুল করেছি মাফ করে দাও। আপনি যদি ওমরের মতো করে ফিরতে পারেন, আপনাকেও আমার আল্লাহ মাফ করতে পারে। হযরতে আদম আর হাওয়ার দিকে তাকান। জান্নাতে আল্লাহ তাদের থাকার ব্যবস্থা করে দিলেন, এ কথাও আল্লাহ বললেন জান্নাতে যা আছে সব খাবে, অসুবিধা নেই, কিন্তু লা তাকরাবা হাদিহিস শাজারা, ওই যে গাছ ওর নিকটবর্তী হবে না। কথা শুনতেছেন? ওরা শয়তানের প্রচারণায় পড়ে, ওরা কিন্তু ওই জায়গায় আগে গিয়ে বসলেন। সব শেষে আল্লাহর বিধান লঙ্ঘন করার কারণে আল্লাহ ওদের দুনিয়ায় বের করে দিলেন। আদম এক জায়গায়, হাওয়া আর এক জায়গায়। দীর্ঘদিন উভয় কান্নাকাটি করবার পরে যখন তারা নত হলেন, যখন তারা ভুল স্বীকার করলেন আর ডাক দিয়া বললেন, আল্লাহ আমরা আমাদের নফসের উপরে জুলুম করেছি, ও আল্লাহ আমরা ভুল করেছি, তুমি যদি মাফ না করো, তুমি যদি আমাদের উপরে দয়া না করো, আমরা ধ্বংস হয়ে যাব। হযরতে আদম আর হাওয়া যখন নিজের অপরাধ বুঝতে পারলেন, যখন তারা নিজেদেরকে সারেন্ডার করলেন, আদম আর হাওয়ার অপরাধ আল্লাহ রাখলেন না, সব অপরাধ যেন মাফ করে দিলেন। শুধু মাফ করেই শেষ না, আদম আর হাওয়াকে একই ছাদের নিচে আল্লাহ বসবাসেরও উপযোগী করে দিলেন।
আমরা সেই আদম আর হাওয়ার সন্তান। আমাদের দ্বারা অন্যায় হবে, অপরাধ হবে। আমাদের অন্যায় অপরাধ যদি পাহাড় পর্বতের সমান হয়, আল্লাহর ক্ষমা তার নিচে না তার। বলেন বলেন বলেন, আপনাদের মনে হয় কষ্ট হচ্ছে। আপনার আমার অপরাধ যদি পাহাড় পর্বতের সমান হয়, আল্লাহর ক্ষমা নিচে না তার। বলেন, কারণ পৃথিবীতে যত সৃষ্টি আপনি দেখছেন, একটা সৃষ্টিকে আল্লাহ নিজ হাতে বানায়নি। শুধু একটা মাত্র সৃষ্টিকে আল্লাহ নিজ হাতে বানিয়েছে, তার নাম মানুষ। তার নাম আরো জোরে বলেন। এই মানুষ কিয়ামতে জাহান্নামে যাবে, এটা আল্লাহ মোটেও চায় না। আল্লাহ চায় মানুষ যেন অন্তত কিয়ামতে জান্নাতে যেতে পারে। এজন্যই তিনি বারংবার মানুষদেরকে ডাকছেন, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইয়াস্তাগফিরুনা আল্লাহু গফুরুর রহিম। সূরা মাইদা 5 নম্বর সূরার 7 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 74 নম্বর আয়াতে পাবেন। আল্লাহ তাআলা যেন এই কথাগুলি বলছে, তোমরা কি আমার দিকে ফিরে আসবা না? ও বান্দা, তোমরা কি আমার কাছে ক্ষমা চাইবা না? আমি আল্লাহ ক্ষমাশীল, আমি আল্লাহ দয়ালু। তোমরা যদি আমার দিকে ভুল বুঝতে পেরে ফিরে আসতে পারো আর আমার কাছে যদি ক্ষমা চাইতে পারো, অবশ্যই আমি আল্লাহ মাফ করে দেব। সূরা বানী ইসরাঈলের 25 নম্বর আয়াতে ব্যাখ্যা পাবেন। আল্লাহ নিজেই যেন এখানে আপনার আমার জন্য বার্তা দিচ্ছেন, রাব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম ইন তাকুনু সালিহিন ফাইন্নাহু কানা লিল আওয়ামিনা গফুরা। এটার দিকে খেয়াল করেন। আল্লাহ পাক বলেন, রব্বুকুম আ'লাম, ও বান্দা তোমাদের ভিতরে যা আছে আমি আল্লাহ অধিক জানি। কোথায় কোন জায়গায় কি করেছো, কতটুকুন ভালো কাজ করেছো, খারাপ কাজ করেছো, সব জানে কে? আরো জোরে বলেন। আল্লাহ বলেন, বান্দা অসুবিধা নেই, ইন তাকুনু সালিহিন, তুমি যদি ভালো হতে পারো, আমি আল্লাহ বলছি আমার গফফার নামের ওসিলায় তোমাকে আমি আল্লাহ মাফ করে দেব। এই মাফ করতে চাই কে জানো? ফিরে আসেন ভাই, ফিরে আসেন। যা করেছেন ফিরে আসেন। মরবেন তো না দীর্ঘদিন দুনিয়ায় থাকবেন? থাকার কোনো সিস্টেম আছে? নমরুদ থাকতে পারেনি, ফেরাউন থাকতে পারেনি, সাদ্দাত থাকতে পারেনি, আবু জাহেল থাকতে পারেনি, অতএব আপনিও থাকতে পারবেন না। বলেন না কেন? নিঃশ্বাসের কোনো আরো জোরে। জীবনের শেষ সম্বল 3 টুকরো সাদা কাপড়, আর শেষ ঠিকানা 3.5 হাত মাটি। বলে না কেন? না আমার জন্যে 6 টুকরো সাদা কাপড় হবে, ওনার জন্য 11 টুকরো, ওই ভাইয়ের জন্য 12 টুকরো, নাকি? ওনার জন্যেও 3 টুকরো, আমার জন্যেও, আপনার জন্যেও, আমার জন্যেও 3.5 হাত কবরের মাটি, সবার জন্য ওই রকম 3.5 হাত কবরের মাটি। বলেন না কেন? কি নিয়ে যেতে পারবেন? কিচ্ছু নিয়ে যেতে পারবেন না, কেউ দেবেও না, কারণ সিস্টেমে নেই। আপনি আইসেন একা, যাবেন একা, আসার বেলায় যেমন একা, যাবেনও একা একা। বলেন না কেন? আর যাদেরকে দেখছেন চোখ দুইটা বন্ধ হয়ে যাক, একটাকেও কাছে খুঁজে পাবেন না। সামান্য দেখতে পাচ্ছেন না, সামান্য একটু অসুস্থ হলে আপনি কাউকে যেন খুঁজে পান না। বলেন না কেন? বিপদে পড়লে বোঝা যায় যে খাঁটি বন্ধুকে। বলেন না কেন? আজ স্ত্রীকে টাকা পয়সা দিতে পারছেন, সন্তান সন্ততি চাওয়া মাত্রই আপনি টাকা পয়সা দিতে পারছেন, তাদের কাছে আপনি গলার মালা। খালি একটু অসুস্থতার ভান করে 10টা দিন ঘরে বসে থাকেন, কাজ কাম বাদ দেন, সর্বপ্রথম ওই বউয়ের কাছে, সন্তানের কাছে আপনি হয়ে যাবেন গলার বোঝা। আপনি টের পাচ্ছেন না? দুনিয়ায় তো কেউ কারোর বোঝা বহন করে না, আর আখিরাত তো ভিন্ন কথা। বলেন না কেন? কি নিয়ে যেতে পারবেন? কিচ্ছু দেবে না। এই যে দামি পোশাক, এ যাবে নাকি? এই মুহূর্তে যদি মরণ হয়ে যায়, এখানে আর আমাকে রাখবেন না, টান দিয়ে নিয়ে গিয়ে খাটলিতে চড়াবেন বা কোনো চৌকির উপরে উঠাবেন,
শরীর থেকে সব জামা কাপড়গুলি খুলে ফেলে দেবেন, হয়তো ওপরে একটা চাদর দিয়ে ঢাকে রাখবেন। এরপরে কেউ দৌড়াবেন ঠান্ডা পানি গরম করতে, কেউ দৌড়াবেন কাপড় আনতে, আবার কেউ দৌড়াবেন লাশবাহী অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে। বলেন না কেন? আবার কেউ চেষ্টা করবেন আমার পরিবারের সাথে কন্ট্রাক্ট করতে। ঠিক তো একই ওই অবস্থায় আপনারও এই মুহূর্তে যদি মরে যান, আপনার শরীর থেকে সব খোলা হবে, ঠান্ডা পানি গরম শুরু হবে, কেউ বাঁশ কাটবে, কেউ কবর খুঁড়বে, কেউ কাপড় কিনতে যাবে, কেউ এলান দেবে, এক পর্যায়ে গোটা এলাকাবাসী যেন এক হয়ে যাবে। বলেন না কেন? কিসের ধান্দায়, কিসের জন্য কি করছেন আমারে বলেন। আজ আপনি এমন মানুষ, এই আখেরাতকে ভুলে গিয়ে আপনি ঠিক মতো নামাজ পর্যন্ত পড়েন না। আজকে জুমার নামাজ গিয়েছে, অনেক মানুষ আছে জুমাটা পর্যন্ত পড়ে না। না, এই এলাকায় নেই। আবার নামাজের কথা বলে রাগ করে, হুজুর নামাজ না পড়লে কি হবে? ইমান পাকাস। আচ্ছা, নামাজ না থাকলে ইমান থাকে? এ টাটকা শয়তান না? বলেন না কেন? নামাজ পড়ছেন না, এটা একটা অপরাধ। এই নামাজ নিয়ে টিটকারি করছেন, এটা ডাবল অপরাধ। শুধু ডাবল অপরাধ না, ইসলামের কোন ফরজ বিধান নিয়ে যদি টিটকারি করেন, আপনার ইমান চলে যাবে, ইমান থাকবে না। অথচ কিয়ামতের কঠিন মুসিবতের দিনে সর্বপ্রথম আল্লাহ তার হক আদায় করবেন এই নামাজ দিয়ে। কি দিয়ে বলেন? আরো জোরে বলেন। অথচ সে নামাজ আজ আপনার জীবনে নেই। কোটি কোটি টাকা খরচ করে মসজিদ সুন্দর করছি, অথচ আমরা ঠিক মতো নামাজ পড়ি না। সে নামাজের দরকার আছে না নেই? যেহেতু আগামীকাল থেকে পবিত্র মাহে রমাদানের একেবারে সূচনা আমাদের মধ্য দিয়ে শুরু হবে, আমরা কি সবাই নিয়ত করতে পারি না পবিত্র মাহে রমাদান থেকে আমরা আর ফরজ নামাজগুলি ছেড়ে দেব না? আমরা কি নিয়ত করতে পারি না রমাদানের ফরজ রোজাগুলি ছেড়ে দেব না? কারা পারি দেখি লিল্লাহে তাকবীর। আল্লাহ যেন কবুল করে।